সাধারণত আমরা যখন কারোর সাথে কাস্টম খেলি আর কাস্টম খেলে যদি কারোর সাথে হেরে যাই তখন আমাদের মনে একটা জেদ জন্মায় যে এবার যে করেই হোক জিততে হবে। বিয়ার র্যাঙ্কের বেলাও সেম, যদি একটা ম্যাচ মাইনাস খাই তাহলে আমরা প্লাস না আনা অব্দি থামি না। তবে আমরা কিন্তু কখনো কারোর সাথে কাস্টমে হাইরা গেলে বিয়ার র্যাঙ্কে বড় একটা মাইনাস খাইলে মাথা গরম কইরা ফোন আচার দিলেও কিন্তু আমরা ফোন থেকে গেমটা ডিলিট করি না। আমরা কি করি, আমরা আবারও ম্যাচ স্টার্ট দেই কাস্টমে জেতার জন্য, বিয়ার র্যাঙ্কে বড় একটা প্লাস আনার জন্য। মনের ভেতরে একটা টার্গেট থাকে, এবার আমি যে করে হোক জিতে দেখাবো। কি আমার এই কথাগুলো তোমার সাথে মিলে যাচ্ছে? কখনো কি তোমার সাথে এরকম ঘটছিল? তাহলে ভাই শোনো, সামান্য একটা গেমে যদি তোমার এরকম একটা মেন্টালিটি তৈরি হয় তাহলে তোমার বাস্তব জীবনে কেন এরকম মেন্টালিটি তৈরি হচ্ছে না? তুমি কোনো কাজে একবার ব্যর্থ হলে দ্বিতীয়বার কেন চেষ্টা করো না? দেখো, তুমি একবার কারোর সাথে কাস্টমে হেরে গেলে দ্বিতীয়বার চেষ্টা করে তার সাথে জিতে গেলে তুমি 5 মিনিটের জন্য যে শান্তিটা পাবে এর থেকেও বেশি শান্তি তুমি সারা জীবনের জন্য পাবে। যখন তুমি তোমার বাস্তব জীবনে একটা কাজ বারবার করতে গিয়ে ব্যর্থ হওয়ার পরেও হাল না ছেড়ে সফলতা আনতে পারবে, আর ওই সফলতার হাসি তুমি সারা জীবন হাসতে পারবে। আমরা এই গেম খেলে তো কোনো টাকা পয়সা পাই না, তবে এই গেমটা খেলে যে শিক্ষাটা পাই, যে মন মানসিকতা আমাদের মাথায় জন্মায়, এগুলো মাঝে মাঝে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করা উচিত।